আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন এই যে গল্পটা রয়েছে এই গল্পটির সম্পূর্ণ অংশ অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 এ লাইন বাই লাইন বাংলায় পড়বো। ওকে, তো আজকে চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো শুরু করছি। দ্য স্টোরি মানে হচ্ছে গল্প, কার? প্রজারপাইন। তাহলে দ্য স্টোরি অফ প্রজারপাইন মানে হচ্ছে প্রজারপাইনের গল্প। লেটস স্টার্ট, শুরু করা যাক। তাহলে এখানে দেখো একটু আমাদের জেনে নিতে হবে যে স্টোরিটা কী বা গল্পটা কী সম্পর্কে বলা হয়েছে। দ্য স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো is a mythological story that dates back to ancient Roman civilization. তাহলে দ্য স্টোরি অফ প্রজারপাইন, এই প্রজারপাইনের গল্প এবং প্লুটোর এই যে গল্প ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি, এটা একটা পৌরাণিক গল্প। দ্যাট মাইথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, স্টোরি মানে গল্প। দ্যাট ডেটস ব্যাক মানে যেটা মানে পেছন দিকের যে আমাদের পুরনো যুগে নিয়ে যায়, তো কোথায়? টু অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, রোমান হচ্ছে যে রোমান সিভিলাইজেশন সভ্যতা। তাহলে রোমান সভ্যতাতে প্রাচীন যুগের সেখানে আমাদেরকে সেই দিকটাতে নিয়ে যায়, অর্থাৎ পুরনো দিনের একটা মাইথোলজিক্যাল স্টোরি, পৌরাণিক গল্প। এ সিমিলার স্টোরি, একই ধরনের একটা গল্প, ক্যান বি ট্রেসড মানে সেই সময় ছিল বা খুঁজে পাওয়া যায় ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি অলসো। কোথায়? প্রাচীন গ্রিক মাইথোলজিতেও মানে গ্রিক পুরাণেও এই ধরনের গল্প খুঁজে পাওয়া যায়। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। জেনারেশন টু জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম, হ্যান্ডেড ডাউন মানে তুলে দেওয়া। তাহলে প্রজন্মের পর প্রজন্মর হাতে তুলে দেওয়া এই যে মিথ, এই যে কাল্পনিক যে গল্প, ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ, একটা কাল্পনিক আখ্যান বা কাহিনী। দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন, যেটা চেষ্টা করে, টু এক্সপ্লেন মানে হচ্ছে বর্ণনা করতে, নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। নেচার মানে হচ্ছে প্রকৃতি এবং তার যে মিস্ট্রি বা রহস্যগুলো রয়েছে সেইগুলো বর্ণনা করে। তাহলে প্রজন্মের পর প্রজন্মের হাতে তুলে দেওয়া এই গল্পটি একটা কি কাল্পনিক একটা উপাখ্যান বা আখ্যান, যেটা কি করে? ট্রাইজ টু এক্সপ্লেন, যেটা মানে প্রকৃতি এবং তার রহস্যগুলোকে এক্সপ্লেন বা বর্ণনা করার চেষ্টা করে। এবার দেখো আমরা গল্পটা পড়ব। ইউনিট 1, লং লং এগো। লং লং এগো মানে বহুদিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। ইন দ্য বিউটিফুল আইল্যান্ড মানে সুন্দর, আইল্যান্ড মানে কি? দ্বীপ, সুন্দর দ্বীপ। কোথাকার দ্বীপ? অফ সিসিলি, সিসিলির একটা সুন্দর দ্বীপ। দেয়ার লিভড আ গডেস, সেখানে লিভড মানে থাকতেন, আ গডেস মানে একজন দেবী, কল্ড সেরেস, তার নাম কি? সেরেস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ। শি ওয়াজ তিনি ছিলেন কিসের দেবী? গডেস মানে দেবী, কিসের দেবী? ক্রপস মানে শস্য বা ফসল, প্ল্যান্টস অ্যান্ড ট্রিজ উদ্ভিদ এবং গাছপালা তার দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস of all the people of this wide world. On her মানে তার উপরে, ডিপেন্ডেন্ট নির্ভরশীল, কারা? দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস স্বাস্থ্য এবং খুশি, কাদের খুশি? অফ অল দ্য পিপল সমস্ত মানুষদের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড এই বিস্তৃত বিশ্বের যে স্বাস্থ্য এবং খুশি, হ্যাপিনেস, সেটা তার উপর, ওই দেবীর উপর নির্ভরশীল। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রজারপাইন। সেরেসের ছিল এ ফেয়ার ডটার মানে একটা সুন্দর মেয়ে, তার নাম কি? প্রজারপাইন। হোম যাকে, শি লাভড তিনি ভালোবাসতেন, মোর দ্যান হার লাইফ মানে তার জীবনের চেয়েও বেশি। প্রজারপাইন ছিল দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল এবং লাভলিয়েস্ট মানে সুন্দরী, অফ অল গার্লস সমস্ত মেয়েদের মধ্যে। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল, তার চিক্স তার গালগুলো ছিল কেমন? রোজি মানে গোলাপি, অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর। লাইক দ্য অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, কিসের মতো? আপেল ফুলের মতো। ইন স্প্রিং বসন্তের আপেল ফুলের মতো গোলাপি এবং সুন্দর ছিল তার গালগুলো। হার আইজ ওয়ার, তার চোখগুলো ছিল অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই। অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই মানে হচ্ছে আকাশের মতো নীল। ইন এপ্রিল মানে এপ্রিলের সময় যে আকাশ যেরকম নীল থাকে ঠিক সেই রকম নীল ছিল তার চোখগুলো। হার লং গোল্ডেন কার্লস, তার লম্বা
গোল্ডেন যে কার্লস মানে চুলের যে কার্লস হয় কোঁকড়ানো, সেই সোনালি রঙের কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট, এতটাই উজ্জ্বল বা চকচকে, অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। স্প্রিং টাইম মানে হচ্ছে বসন্তকাল, তাহলে বসন্তের সানলাইট মানে সূর্য রশ্মির মতো চকচকে বা উজ্জ্বল ছিল। অল দ্য radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. All the radiant মানে এই যে শাইনিং বা চকচকে, লাভলিনেস সৌন্দর্য, অফ স্প্রিং টাইম এই যে বসন্তের যে সুন্দর চকচকে সৌন্দর্যটা, seemed to have taken মনে হচ্ছে নিয়েছে, দ্য ফর্ম মানে রূপ, অফ দিস এর রূপ নিয়েছে এই যে ফেয়ার মেডেন, এই যে সুন্দর যে মেয়েটির কথা বলা হয়েছে যেন তারই একটা প্রতিরূপ, এই সুন্দর প্রকৃতির একটা প্রতিরূপ। এভরিবডি সেড প্রত্যেকেই বলতো, কি বলতো? শি ইজ দ্য স্প্রিং, সে হয় স্প্রিং মানে বসন্ত। প্রজারপাইন হেল্পড হার মাদার, প্রজারপাইন সাহায্য করতো হার মাদার তার মাকে, ইন দ্য ফিল্ডস মানে মাঠে। উইথ হার ইয়াং কম্পেনিয়ন্স, উইথ মানে সঙ্গে, হার তার, ইয়াং মানে তরুণ, কম্পেনিয়ন্স মানে তরুণ সঙ্গীদের সঙ্গে, শি ডান্সড অ্যান্ড সাং সে গান করতো এবং নাচতো, ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স যখন ফুল তুলতো, তাহলে ফুল তুলতে তুলতে সে তার তরুণ সঙ্গীদের সঙ্গে, সঙ্গী সাথী যারা রয়েছে তাদের সঙ্গে নাচ করতো, অর্থাৎ ডান্স করতো এবং গান করতো, স্যাং মানে গান করতো। ফার ডাউন দ্য আর্থ মানে পৃথিবী থেকে অনেক নিচে, ফার ডাউন মানে নিচে, দ্য আর্থ মানে পৃথিবী থেকে অনেক নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে লিভড মানে থাকতো, ডার্ক প্লুটো প্লুটো থাকতো, ডার্ক মানে এখানে কালো বা অন্ধকারাচ্ছন্ন বোঝানো হয়েছে। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, প্লুটো কে ছিলেন? কিং রাজা, কাদের? অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড মানে মৃতের যে দেশ, ল্যান্ড অফ দ্য ডেড মানে মৃতের দেশের রাজা ছিলেন প্লুটো। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস, হি হ্যাড অফেন আস্কড তিনি কখনো কখনো জিজ্ঞেস করেছিলেন, সাম গডেস কিছু দেবীদের, টু কাম আসতে, অ্যান্ড লিভ উইথ হিম এবং তার সঙ্গে থাকতে। বাট কিন্তু নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী ওয়াজ উইলিং রাজি ছিল না, টু লিভ অ্যামং দ্য ডেড ওই যে মৃতদের মধ্যে থাকতে, তাহলে কেউই রাজি ছিল না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সুতরাং প্লুটো ছিলেন ভেরি লোনলি খুব একাকী ছিলেন। ওয়ান ডে একদিন প্লুটো কেম টু আর্থ, প্লুটো কেম মানে এসেছিলেন, টু আর্থ পৃথিবীতে, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন এ সুইফট চ্যারিয়ট, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং মানে হচ্ছে চালাচ্ছিলেন, অ্যালং ইন এ সুইফট চ্যারিয়ট তার যে রথ ছিল সেটা খুব দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, বিহাইন্ড সাম বুশেস মানে কিছু ঝোপের পেছনে, বিহাইন্ড মানে পেছন দিকে, হি হার্ড তিনি শুনতে পেয়েছিলেন, ভয়েসেস মানে কণ্ঠস্বর, অ্যান্ড লাফটার এবং হাসি শুনতে পেয়েছিলেন। হি ওয়াজ কিউরিয়াস তিনি ছিলেন তখন কি কিউরিয়াস কৌতূহলপ্রবণ হয়ে গিয়েছিলেন। হি স্টপড হিজ চ্যারিয়ট, হি স্টপড মানে তিনি থামিয়ে দিয়েছিলেন, হিজ চ্যারিয়ট তার রথ, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস এবং ওয়াকড মানে হেঁটে গিয়েছিলেন, টু দ্য বুশেস সেই ঝোপের দিকে আর কি হেঁটে গিয়েছিলেন। দেয়ার হি স সেখানে তিনি দেখেছিলেন, প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং, প্রজারপাইনকে কি দেখেছিলেন? লাফিং মানে হাসছিল, অ্যান্ড প্লেয়িং খেলা করছিল, উইথ হার কম্পেনিয়ন্স তার সঙ্গীদের সঙ্গে, হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার, হু মানে এই যে সঙ্গীরা, কম্পেনিয়ন্স তারা কি করেছিল? ফর্মড তৈরি করেছিল, সার্কেল রাউন্ড হার মানে তার চারিদিকে একটা সার্কেল মানে বৃত্ত করে রেখেছিল, অর্থাৎ তাকে ঘিরে ছিল। এইরকমভাবে প্রজারপাইন খেলা করছে, হাসছে, এগুলো কে দেখেছিলেন? প্লুটো তখন দেখেছিলেন। প্লুটো ওয়াজ চার্মড, প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিলেন, অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, এই যে দৃশ্য, কিসের দৃশ্য? এই সুন্দর লাভলি মেডেন মানে এই যে সুন্দর মেয়েটিকে দেখে তিনি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলেন। হি লুকড অ্যাট প্রজারপাইন, তিনি প্রজারপাইনের দিকে তাকিয়েছিলেন, অ্যান্ড থট এবং ভেবেছিলেন, আই মাস্ট টেক হার মেক হার মাই কুইন, আই মাস্ট মেক হার আমি তাকে অবশ্যই বানাবো, মাই কুইন মানে আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস তার এই উজ্জ্বল মুখ, উইল মেক মানে করবে, ইভেন এমনকি, মাই ডার্ক কিংডম আমার যে অন্ধকারময় রাজত্ব সেটাকে কি করবে? লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। তাহলে হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এমনকি তার এই যে
সুন্দর মুখ সেটা আমার এই অন্ধকারাচ্ছন্ন কিংডমকেও বা রাজত্বকেও সুন্দর এবং উজ্জ্বল করে তুলবে। বাট কিন্তু হি নিউ তিনি জানতেন দ্যাট যে ইট উড বি ইউজলেস, এটা নিরর্থক হবে। ইউজলেস মানে যার কোনো মানেই হয় না। টু আস্ক দ্য মেডেন, মেয়েটিকে জিজ্ঞাসা করা, টু বি হিজ কুইন, তার রানী সে হবে কি না এই বিষয়টা জিজ্ঞেস করা যে ব্যর্থ হবে এটা তিনি জানতেন। তাহলে কি করলেন? সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তখন তিনি কী করলেন? স্টেপড ইনটু দ্য সার্কেল, সেই যে সার্কেলের মধ্যে অর্থাৎ তার সঙ্গীরা তাকে যে ঘিরে ছিল সেই বৃত্তর মধ্যে প্রবেশ করলেন। অ্যান্ড ক্যারিড হার, এবং তাকে নিয়ে নিলেন টু হিজ চ্যারিয়ট, তার রথে। দ্য কম্পেনিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, দ্য কম্পেনিয়ন্স মানে সঙ্গীরা অফ প্রজারপাইনের সঙ্গীরা ওয়ার ফ্রাইটেন্ড, ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এবং পালিয়ে গিয়েছিল বিভিন্ন দিকে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো ডিপার্টেড, প্লুটো তখন সেই জায়গা ত্যাগ করেছিলেন বা সেই জায়গা থেকে চলে গিয়েছিলেন। উইথ দ্য ক্যাপটিভ মেডেন, সেই যে মেয়েটিকে ধরে নিয়েছেন তাকে নিয়ে, ইন হিজ চ্যারিয়ট, তার রথে। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি ড্রোভ মানে চালাচ্ছিলেন, তার রথটাকে চালাচ্ছিলেন ভেরি ফাস্ট, খুব দ্রুত। হি ওয়াজ অ্যাফ্রেড, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন দ্যাট যে প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার, প্রজারপাইনের মা সেরেস হচ্ছে প্রজারপাইনের মা, সে এখানে তাড়াতাড়ি চলে আসতে পারে। দেয়ার সেখানে, ইন সার্চ অফ হার ডটার, তার মেয়ের খোঁজে এখানে তাড়াতাড়ি চলে আসবে, সেই কারণে সে মানে প্লুটো তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ওকে, আফটার সাম টাইম, কিছুক্ষণ পর প্লুটো এসেছিলেন টু দ্য ব্যাঙ্ক মানে তীরে, অফ আ রিভার, একটা নদীর তীরে এসেছিলেন। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, নদীটা ফুল মানে পরিপূর্ণ ছিল, টু দ্য ব্রিম মানে একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, অ্যান্ড হি কুড নট ড্রাইভ, তিনি চালাতে পারতেন না, থ্রু দ্য ওয়াটার, এই যে জলের মধ্য দিয়ে তিনি রথ চালাতে পারতেন না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, মানে টু গো মানে যাওয়া, ইন অ্যানাদার ডিরেকশন অন্যদিকে যাওয়া, উড মিন মানে হবে লস অফ টাইম, মানে সময়ের অপচয় হবে, সময় নষ্ট হবে। এখান থেকে যদি অন্য ডিরেকশনে আবার তিনি যেতে চান তাহলে বেশ কিছুটা সময় নষ্ট হবে। সো উইথ হিজ স্পেকট্রি হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তার কাছে যে রাজদণ্ড থাকে সেটা দিয়ে হি স্ট্রাক, তিনি আঘাত করলেন, দ্য গ্রাউন্ড মানে সেই মাঠে বা জমিতে সেখানে তিনি আঘাত করলেন। দ্য গ্রাউন্ড ওপেন্ড, তখন সেই জায়গাটা খুলে গেল অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাংড ইন্টু দ্য ডার্কনেস বিলো, তখন সেই রথ, ঘোড়া এবং সব কিছুই প্লাংড মানে নিমজ্জিত হয়ে গিয়েছিল, ইন্টু দ্য ডার্কনেস বিলো মানে নিচে ঢুকে গিয়েছিল, তাহলে ডার্কনেস অন্ধকার নিচে, তার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, জাস্ট মানে যখনই, অ্যাজ দ্য গ্রাউন্ড মানে সেই যে মাঠ বা জমি, ওয়াজ ক্লোজিং ওভার হার মানে তার উপর দিয়ে বন্ধ হয়ে গেল। প্রজারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইন্টু দ্য রিভার, প্রজারপাইন তখন তার সেই যে কোমরবন্ধনী, গার্ডল মানে হচ্ছে কোমরবন্ধনী, সেটাকে কি করলো? খুলে নিল। অ্যান্ড থ্রিউ এবং ছুঁড়ে ফেললো, ইট ফার অনেক দূরে, আউট ইন্টু দ্য রিভার অনেক দূরে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সে ভাবলো দ্যাট যে দ্য গার্ডল মাইট রিচ সেরেস, এই যে কোমরবন্ধনী গার্ডল সেটা মাইট রিচ, সেটা হয়তো পৌঁছবে সেরেসের কাছে অর্থাৎ তার মায়ের কাছে। অ্যান্ড হার মাদার এবং তার মা উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, তার মা কী করবে? উড বি এবল সক্ষম হবে, টু ট্রেস খুঁজে পেতে, হার লস্ট ডটার তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে সক্ষম হবে। কিসের জন্য? ওই যে গার্ল্যান্ড বা গার্ডল বা সেই যে কোমরবন্ধনী যেটা, সেইটা দেখে হয়তো তার মা তাকে খুঁজে পাবে। ওকে, তো এটা আমাদের কমপ্লিট হলো ইউনিট 1। এবার আমরা দেখব ইউনিট 2। দেখো ইউনিট 2তে, ইন দ্য ইভিনিং সন্ধেবেলায় সেরেস কেম ব্যাক হোম, সেরেস এসেছিলেন, কেম মানে এসেছিলেন, ব্যাক ফিরে, হোম বাড়িতে ফিরে এসেছিলেন। শি ডিড নট ফাইন্ড, তিনি দেখতে পাননি, হার ডটার তার মেয়েকে, হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার, যে কিনা কী করে? ইউজুয়ালি মানে সাধারণত, কেম রানিং ছুটে চলে আসে, টু মিট হার তার সঙ্গে দেখা করতে। আমরা যেমন করি, বাবা মা বাড়ির বাইরে অনেকক্ষণ থাকলে তারা ঘরে ফিরলে যেরকম ছুটে চলে যাই, ঠিক সেরকমই এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে নর্মালি সে কী করে? চলে আসে ছুটে তার মায়ের কাছে, কিন্তু তিনি এখানে তার মেয়েকে দেখতে পেলেন না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, দিস হ্যাড নেভার
হ্যাপেন্ড, এটা কখনোই ঘটেনি বিফোর মানে আগে, এর আগে এটা কখনোই ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেস তখন গ্রেটলি ভীষণভাবে সারপ্রাইজড অবাক হয়ে গিয়েছিলেন, অ্যান্ড আ লিটল ওরিড এবং কিছুটা ওরিড মানে ভয়ও পেয়ে গিয়েছিলেন। শি সার্চড ফর হার, তিনি সার্চ মানে খুঁজেছিলেন, ফর হার তাকে খুঁজছিলেন, ইন অল দ্য রুমস সমস্ত ঘরগুলোতে, বাট কিন্তু দে ওয়ার অল এমটি, কিন্তু সেই ঘরগুলো ছিল সব এমটি ফাঁকা। দেন তারপরে শি লাইটেড আ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ আ ভলক্যানো, তারপরে তিনি কি করলেন, এই যে ফায়ার্স অফ এ ভলক্যানো বা আগ্নেয়গিরির আগুন থেকে তিনি লাইটেড আ টর্চ মানে একটা মশাল জ্বালিয়েছিলেন। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন, অ্যান্ড ওয়ান্ডার্ড মানে ঘুরে বেরিয়েছিলেন, অ্যাবাউট দ্য ফিল্ডস মাঠে মাঠে, অ্যান্ড ভ্যালিজ এবং উপত্যকায়, লুকিং ফর প্রজারপাইনকে খোঁজার জন্য, তাহলে তিনি প্রজারপাইনকে খোঁজার জন্য মাঠ উপত্যকা সব জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, এই যে খোঁজাখুঁজি এটা ওয়েন্ট অন চলেছিল, ফর দ্য হোল নাইট সমস্ত রাত্রিটা জুড়ে, অর্থাৎ সারা রাত ধরে তিনি খুঁজেছিলেন। অ্যান্ড ইন দ্য মর্নিং এবং সকালবেলায় হার গ্রিফ নিউ নো বাউন্ডস, তখন তার মানে সেই যে দুঃখ সেটা আর কোনো বাদ মানল না, মানে প্রচণ্ড তিনি শোকার্ত হয়ে পড়েছিলেন। দ্যাট ভেরি ডে, সেই দিনই সেরেস বিগ্যান আ লং জার্নি, সেরেস শুরু করেছিলেন আ লং জার্নি মানে অনেক দূরে যাবেন সেইভাবে একটা জার্নি শুরু করেছিলেন। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, তিনি ঘুরে বেরিয়েছিলেন কোথায়, ল্যান্ড অ্যান্ড সি বিভিন্ন জমিতে বা ভূমিতে, অ্যান্ড সি মানে সমুদ্রে, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ পাহাড় এবং ভ্যালিজ মানে উপত্যকায়, ফর ডেজ টুগেদার মানে কয়েকদিন ধরে। শি নেগলেক্টেড, তিনি অবহেলা করেছিলেন, অল হার ওয়ার্ক তার সমস্ত কাজ অন আর্থ পৃথিবীতে তার যে সমস্ত কাজ সব কাজ তিনি অবহেলা করে তার মেয়েকেই খুঁজে চলেছিলেন। অ্যাজ আ রেজাল্ট তার ফলে দ্য ক্রপস ফেইলড এভরিওয়্যার, ক্রপস মানে শস্য বা ফসল আদি, ফেইলড এভরিওয়্যার সমস্ত জায়গায় নষ্ট হয়ে গিয়েছিল। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, দ্য গ্রাউন্ড মানে সেই জমি বা মাঠ, বিকেম হয়ে গিয়েছিল, ড্রাই মানে শুকনো, অ্যান্ড ব্যারেন মানে অনুর্বর হয়ে গিয়েছিল। ফেমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, দুর্ভিক্ষ, ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ তখন দেখা দিয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত বিশ্ব জুড়ে। ইট সিমড দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রেভিং মাদার, এটা মনে হচ্ছিল যে দ্য আর্থ এই পৃথিবীও গ্রিভড শোকার্ত, উইথ দ্য গ্রেভিং মাদার একজন শোকগ্রস্ত মায়ের সঙ্গে সঙ্গে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, পিপল মানে মানুষজন, ওয়ার স্টার্ভিং মানে না খেতে পাওয়া, অনাহারে থাকা, সেরকমভাবে ছিল মানুষজন। দে কেম টু সেরেস, তারা সেরেসের কাছে এসেছিল, অ্যান্ড ইমপ্লোর্ড হার এবং তার কাছে অনুরোধ করেছিল, টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, কী করতে, যে এই যে ফসলাদি যাতে তিনি আবার সেই দিকে ফিরে গিয়ে কাজ করে, প্রচুর পরিমাণে উৎপাদন করে, অ্যান্ড সেভ দেয়ার লাইভস এবং তাদের যাতে জীবন বাঁচায়। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সেরেস তখন তুলেছিলেন হার স্যাড ফেস, তার যে দুঃখ বা শোকগ্রস্ত যে মুখ সেরকম তিনি তুলেছিলেন। ভেরি উইথ সিজলেস ওয়ান্ডারিং, ক্লান্ত, ভেরি মানে ক্লান্ত, উইথ সিজলেস মানে অবিশ্রান্ত, ওয়ান্ডারিং মানে যে অবিশ্রান্তভাবে তিনি খুঁজে চলেছিলেন, সেইভাবে তিনি তার সেই যে শোকার্ত বা দুঃখগ্রস্ত মুখটা তুলেছিলেন। অ্যান্ড সেড এবং বলেছিলেন, আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি পারবো না, টেক কেয়ার মানে যত্ন করতে, অফ দ্য আর্থ পৃথিবীর যত্ন নিতে পারবো না, আনটিল যতক্ষণ না পর্যন্ত আই গেট ব্যাক আমি ফিরে পাই মাই লস্ট ডটার, আমার হারানো মেয়েকে যতক্ষণ না পর্যন্ত আমি ফিরে পাই আমি পৃথিবীর দেখাশোনা করতে পারবো না। সুতরাং দ্য পিপল থট, মানুষজন যারা মানুষ তারা চিন্তা করলো, কি চিন্তা করলো, প্রেয়িং প্রার্থনা করা, টু জুপিটার বৃহস্পতির কাছে তারা প্রে করবে, প্রার্থনা জানাবে। হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, জুপিটার কে ছিলেন, হু ওয়াজ দ্য কিং যিনি ছিলেন রাজা, অফ দ্য গডস ঈশ্বরদের বা ভগবানদের রাজা ছিলেন। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার, এবং জুপিটারের কাছে তারা কি করলো, সেন্ট পাঠালো, দেয়ার প্রেয়ার তাদের প্রার্থনা, টু ব্রিং প্রজারপাইন ব্যাক টু হার মাদার, কী করতে, টু ব্রিং নিয়ে আসতে, প্রজারপাইনকে ফিরিয়ে, ব্যাক মানে ফিরিয়ে, টু হার মাদার তার মায়ের কাছে যাতে ফিরে আসে তার জন্য প্রার্থনা করে জানালেন, কার কাছে, জুপিটারের কাছে। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেসেস হেল্প, তারা ছিল কি, স্যাডলি খুব দুঃখগ্রস্তভাবে, ইন নিড অফ সেরেসেস হেল্প সেরেসের যে সাহায্য সেটা তাদের প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ,
সেরেস ঘুরে বেরিয়েছিলেন অল ওভার দ্য আর্থ, সমস্ত পৃথিবী জুড়ে, অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, শেষ পর্যন্ত এসেছিলেন কোথায়? সিসিলিতে। ওয়ান ডে, একদিন, ওয়েন শি ওয়াজ পাসিং বাই আ রিভার, যখন তিনি ওয়াজ পাসিং যাচ্ছিলেন বাই আ রিভার, একটা নদীর ধার দিয়ে, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, ওয়েভস মানে হচ্ছে ঢেউ, ক্যারিড মানে নিয়ে এসেছিল, সামথিং মানে কিছু একটা, টু হার ফিট তার পায়ের কাছে কিছু একটা নিয়ে এসেছিল, অর্থাৎ ঢেউতে তার পায়ের কাছে কিছু একটা চলে এসেছিল। শি পিকড আপ দ্য অবজেক্ট, শি পিকড আপ তিনি তুলে নিয়েছিলেন, দ্য অবজেক্ট সেই জিনিসটিকে, অ্যান্ড স এবং দেখেছিলেন, দ্যাট যে, ইট ওয়াজ দ্য গার্ডল অফ আর ডটার, এটা ছিল কোমরবন্ধনী অফ আর ডটার তার মেয়ের। সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, সেরেস তাকিয়েছিল অ্যাট ইট এটার দিকে, কেয়ারফুলি খুব যত্ন সহকারে, এগেন অ্যান্ড এগেন অর্থাৎ বারবার করে তিনি ওটা দেখছিলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ, মানে অশ্রু জল, চোখের জল, টিয়ার্স ফিল্ড হার আইজ তার চোখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, স্ট্রিম ডাউন মানে ঝরে পড়ছিল, হার পেল চিক্স, পেল মানে হচ্ছে বিষণ্ণ, চিক্স মানে গাল, তাহলে তার যে বিষণ্ণ গাল বেয়ে চোখের জল ঝরে পড়ছিল। সে সাডেনলি, তিনি হঠাৎ, সিমড টু হিয়ার আ ভয়েস, মানে তার মনে হচ্ছিল তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছে, ভয়েস মানে কণ্ঠস্বর তিনি শুনতে পাচ্ছেন, কামিং ফ্রম আ নিয়ার বাই ফাউন্টেন, কামিং মানে যেটা আসছে, ফ্রম থেকে, আ নিয়ার বাই ফাউন্টেন তার কাছের কোনো ঝর্ণা থেকে সেই আওয়াজটা আসছে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট, দ্য ভয়েস মানে সেই যে কণ্ঠস্বর, গ্রিউ মানে হয়ে চলেছে, ক্লিয়ারার মানে আরও পরিষ্কার হচ্ছে, এভরি মোমেন্ট প্রতি মুহূর্তে, তাহলে প্রত্যেক মুহূর্তেই সেই ভয়েসটা যেন আরও পরিষ্কার হয়ে উঠছে। অ্যান্ড ইট সেড, এবং এটা বলেছিল, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, যে গ্রেট মাদার মহান মা, অফ দ্য আর্থ পৃথিবীর মহান মা, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আই এম দ্য নিম্ফ আমি হলাম কি গডেস, নিম্ফ এক ধরনের গডেস মানে আমি হলাম দেবী, অফ দ্য ফাউন্টেন, তাহলে নিম্ফ এখানে বলা হচ্ছে ফাউন্টেনের যে দেবী তার কথা কি বলা হয়েছে দেখো, মাইথোলজিক্যাল গডেস অফ ট্রিজ, রিভার্স, মাউন্টেন্স এক্সেট্রা, মানে পৌরাণিক দেবী, গাছ, নদী এবং পাহাড়ের পৌরাণিক দেবী, তাদেরকে বলা হয় নিম্ফ। তাহলে তিনি এখানে বলছেন যে আমি ফাউন্টেন বা ঝর্ণার দেবী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি থাকি, আই লিভ কোথায় থাকি, ইন দ্য ডার্ক ডেপথস যে অন্ধকার গভীরে, অফ দ্য আর্থ এই পৃথিবীর অন্ধকার গভীরে আমি থাকি। অ্যান্ড আই হ্যাভ সিন আমি দেখেছি, ইয়োর ডটার তোমার মেয়েকে, অন আ থ্রন ইন দ্য কিংডম অফ প্লুটো, কোথায়, প্লুটোর যে রাজত্ব তার সিংহাসনে, থ্রনে অর্থাৎ আমি তোমার মেয়েকে দেখেছিলাম কোথায়, অন আ থ্রন ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর যে রাজত্ব তার সিংহাসনে। হার চিক্স ওয়ার পেল তার গালগুলো ছিল বিষণ্ণ, পেল মানে বিষণ্ণ। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি এবং তার চোখগুলো ভারী ছিল, উইথ উইপিং মানে কান্নায় ভারী ছিল, তার মানে তার চোখে জলপূর্ণ ছিল। গো টু জুপিটার জুপিটারের কাছে যাও, অ্যান্ড প্রে টু হিম এবং তার কাছে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ, টু সেন্ড মানে পাঠিয়ে দিতে, হার তাকে, ব্যাক টু ইউ তোমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করো। ডু নট গ্রিভ এনিমোর, ডু নট গ্রিভ মানে আর শোক প্রকাশ করো না, এনিমোর মানে আর শোক প্রকাশ করো না। উইথ দিজ ওয়ার্ডস দ্য নিম্ফ সিমড টু লিপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, উইথ দিস ওয়ার্ডস এই শব্দগুলোর সঙ্গে সঙ্গেই দ্য নিম্ফ সেই দেবী, সিম টু লিপ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই কিসের দিকে চলে মনে হচ্ছিল যেন চলে গেল, যে সান সূর্য এবং আকাশের দিকে। সেরেস নাও কেম টু সি জুপিটার, সেরেস নাও কেম সেরেস এসেছিলেন, টু সি দেখতে, জুপিটার জুপিটারের কাছে তখন তিনি এসেছিলেন। অ্যান্ড সেড এবং বলেছিলেন, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস আমি দেখেছি, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস জায়গাটি, ওয়্যার মানে যেখানে, মাই ডটার ইজ মানে আমার মেয়ে যেখানে আছে সেই জায়গাটি আমি দেখেছি। প্লিজ গিভ হার ব্যাক টু মি, প্লিজ মানে হচ্ছে দয়া করে, গিভ দিয়ে দাও, হার তাকে, ব্যাক টু মি আমার কাছে ফিরিয়ে দাও। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, আই শ্যাল ওয়ান্স মোর আমি আবার মেক তৈরি করব, দ্য আর্থ পৃথিবীকে, কীরকম, অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন মানে পরিপূর্ণ, কিসে ফ্রুটফুল মানে ফলে পরিপূর্ণ, অ্যান্ড গ্রিন এবং সবুজ, অ্যাজ ইট ওয়াজ মানে যেরকম শস্য শ্যামলা যেরকমভাবে ছিল পৃথিবী, আমি আবার
পৃথিবীকে সেই রকম করে তুলব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো। তখন জুপিটার ওয়াজ ডিপলি গভীরভাবে মুভ, যেখানে মুভ মানে অনুপ্রাণিত হয়ে যাওয়া, বাই দ্য মাদার্স সরো মায়ের দুঃখের দ্বারা অনুপ্রাণিত হয়ে গিয়েছিলেন। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অফ দ্য অন দ্য আর্থ, এবং কাদের দ্বারা? অলসো বাই দ্য প্রেয়ার্স প্রার্থনা, কাদের? অফ দ্য পিপল অফ অন দ্য আর্থ পৃথিবীর মানুষদের প্রার্থনার দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। হি থট তিনি চিন্তা করেছিলেন, ফর আ হোয়াইল কিছুক্ষণের জন্য। তাহলে হি থট ফর আ হোয়াইল তিনি কিছুক্ষণের জন্য চিন্তা করলেন এবং সেড এবং বলেছিলেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন ফিরে আসতে পারে, মে রিটার্ন ফিরে আসতে পারে টু আর্থ পৃথিবীতে, ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড, যদি কিনা সে কোনো খাবার খায় ইন প্লুটোস কিংডম, প্লুটোর রাজত্বে যদি সে কোনো খাবার যদি সে না খায় তাহলে সে ফিরে আসতে পারবে এই পৃথিবীতে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেরেস খুব তাড়াতাড়ি ডিসেন্ডেড মানে অবতরণ করলেন বা নামলেন কোথায়? ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সেই যে মৃতের দেশে সেখানে নামলেন। বাট আলাস হাই দ্যাট ভেরি ডে, সেই দিনই প্রজারপাইন হ্যাজ ইটেন, প্রজারপাইন খেয়েছে 6 পমোগ্রানেট সিডস, 6টা কিসের বেদানার দানা, যে পমোগ্রানেট তার দানা খেয়েছে কটা? 6টা। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, এবং এই যে প্রত্যেকটা দানার, এভরি ওয়ান অফ দোজ সিডস সেই যে দানাগুলোর প্রত্যেকটা দানার জন্য, শি ওয়াজ ডেস্টাইন্ড মানে তাকে নির্ধারিত, তিনি নির্ধারিত, তার মানে প্রজারপাইন নির্ধারিত যে ইচ ইয়ার প্রত্যেক বছরে টু স্পেন্ড আ মান্থ 1 মাস করে থাকবে ইন দ্য রিলম অফ দ্য ডেড, সেই রিলম মানে যে রাজ্য, অফ দ্য ডেড মৃতের যে রাজ্য, সেখানে প্রত্যেক বছরের, দেখো এখানে ইচ ইয়ার প্রত্যেক বছরে, টু স্পেন্ড আ মান্থ তার সেই 1 মাস করে সেখানে তার থাকতে হবে। ওই একটা সিডের জন্য, একটা সিডের জন্য যদি 1 মাস হয় তাহলে 6 সিড খেয়েছে, তাহলে 6টা দানা, তাহলে 6টা দানার জন্য তাকে কি 6 মাস থাকতে হবে ওই যে রিলম অফ দ্য ডেড অর্থাৎ মৃতের দেশে। সো ফর 6 মান্থ এভরি ইয়ার, সুতরাং প্রত্যেক বছরের 6 মাসের জন্য প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন উড কাম ব্যাক ফিরে আসতে পারবে টু হার মাদার তার মায়ের কাছে। ওয়েন শি ডিড সো, যখন সে এটা করেছিল, ফ্লাওয়ার্স ব্লুমড তখন কি ফুল ফুটে উঠেছিল, বার্ডস স্যাং পাখিরা গাইছিল, অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন, এবং আর্থ স্মাইল্ড মানে পৃথিবী হেসেছিল, টু ওয়েলকাম স্বাগত জানাতে, দ্য ইয়ং কুইন সেই যে তরুণ রানীকে স্বাগত জানানোর জন্য তারা কি পৃথিবী হেসেছিল, পাখিরা গান করেছিল, ফ্লাওয়ার্স ব্লুমড মানে ফুল ফুটেছিল যখন কি প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে এসেছিল। বাট কিন্তু ওয়েন দ্য টাইম কেম, যখন সময় এসেছিল ফর প্রজারপাইনের জন্য, টু রিজয়েন প্লুটো ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, টু রিজয়েন মানে হচ্ছে পুনরায় যে যাওয়ার জন্য কোথায়? প্লুটোর কাছে, ইন হিজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম তার অন্ধকারের জন্য, আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচে যে রাজত্ব, সেইখানে ফিরে যাওয়ার যখন সময় এসেছিল, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থস, সেরেসকে কী করতে হতো? শুরু করতে হতো টু গ্রিভ মানে শোক করতে হতো, ফর 6 মান্থস 6 মাসের জন্য। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, পৃথিবীকেও মনে হতো কীরকম? স্যাড অ্যান্ড গ্লুমি মানে বিষণ্ণ, স্যাড মানে দুঃখিত এবং গ্লুমি মানে বিষণ্ণ অন্ধকারাচ্ছন্ন মনে হতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা কী করতো? তাদের পাতা ঝরিয়ে ফেলতো। দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড মানে ফুলেরাও কী করতো? উড হাইড আন্ডারগ্রাউন্ড মানে লুকিয়ে যেত। আনটিল দে হার্ড এগেন, যতক্ষণ না পর্যন্ত দে হার্ড এগেন তারা আবার শুনতো, দ্য জেন্টাল ফুটফল অফ প্রজারপাইন রিটার্নিং টু আর্থ, সেই বিনম্র ফুটফল মানে যে পায়ের ধুলো যাকে বলে, মানে তার পাটা যখন পড়বে কার? প্রজারপাইনের, রিটার্নিং টু আর্থ এই যে পৃথিবীতে ফিরে আসার, যখন আবার তার পা পড়বে পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত ফুলগুলো তাদের মানে তারা লুকিয়ে পড়বে আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচে।
এইরকম ভাবে তারা আর কি প্রজারপাইনের জন্য শোক প্রকাশ করছে, এটা এই যে লাইন লাস্ট লাইনের দ্বারা আমরা বুঝতে পারলাম। তো এটাই হচ্ছে একটা পৌরাণিক কাহিনী গল্প, যেটা দ্য স্টোরি অফ প্রজারপাইন। তো এটাই ছিল ইউনিট 2 এর লাস্ট। এর পরের ক্লাসে আমরা এর যে অ্যাক্টিভিটি অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।